আজ সকালে ঘুম থেকে উঠে বরকে গেলাম জিজ্ঞেস করতে, কই গো আজকে কী খাবে বলো। বর বলল যে ফ্রিজে কী মাছ আছে। আমি বললাম লোটে মাছ আছে আর কাতলা মাছ আছে। তো বললো তাহলে লোটে মাছটাই করো আজকে, লোটে মাছের ঝুড়ি। যেই বলা সেমনি কাজ। লোটে মাছটা ধুয়ে ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে, কড়াইতে তেল গরম করলাম, তেল দিয়ে গরম করলাম, কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজগুলো কুচো কুচো করে পেঁয়াজগুলো দিতে থাকলাম। দেখো পেঁয়াজগুলো ভাজতে শুরু করে দিয়েছি। এরপরে বলে লোটে মাছ দিয়ে যা খাবো আজকে গরম ভাতে, হেব্বি। এখানে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, সাথে কিছু লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভাজতে থাকলাম। সাথে ছিল আদা বাটা, রসুন বাটা, সেটা তো দিতেই হবে। অনেকে আবার কুচু কুচু দেয়, কিন্তু আমি বাটাটাই দিই। তো সে বাটাটা দিয়ে কষতে থাকলাম, দিয়ে কষে এটাকে একদম ভালো করে কষতে কষতে তারপর দেখো কিছু তো মশলা দিতেই হবে, মশলা ছাড়া রান্না হবে না। মশলা বলতে যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিতে হবে। টমেটো ছিল খানিকটা, টমেটো দুটো করে কুচি কুচি করে কেটে মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো গলে গেলে সাথে দেবো নুন, হলুদ, এগুলো তো আছে, এগুলো তো দেওয়া লাগবেই, না দিলে রান্নাই হবে না, টেস্ট হবে না। দেখো এগুলো টমেটোগুলো গলে গেছে, যে লাল লাল কেমন লাগছে। এরপরে মশলা দেবো, প্রথমে হলুদ গুঁড়ো দেবো, দেওয়ার পর এর মধ্যে রেড চিলি পাউডার দেবো, যেটা ঝাল নয় কিন্তু কালারটা হেভি দেখায়। কিন্তু দেখ কি সুন্দর কালারটা দেখাচ্ছে, বেশ লাল 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 লাল। এবার কালারটা দেখেছো। এবার নুন দিলাম, এখানে নুন দিয়ে আবার এটাকে নাড়তে থাকবো। নুন দেওয়ার পর তো এবার আমাকে লোটে মাছগুলো দিতে হবে, তাও এটাকে ভালো করে একটু কষতে থাকলাম, দিয়ে লোটে মাছগুলো এবার দিয়ে দেবো। লোটে মাছগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর 15 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। যেই লোটে মাছটা দিয়েছি, মানে কালারটা যে এসেছে না, গন্ধটাও কিন্তু খুব ভালো বেরোচ্ছে একটা। মশলা দিয়ে লোটে মাছ দিয়ে কষা, এবার ঢাকাটা দিয়ে দেবো। 15 মিনিট এটা ঢাকা দিয়ে হতে দেবো। তো চলো 15 মিনিট ঢাকা দিয়ে ফিরে আসলাম। দেখো ফিরে আসার পর কেমন জল জল হয়ে গেছে, একটু জল বেরিয়েছে। যেহেতু লোটে মাছ থেকে জল বেরোচ্ছে, নুন দিয়েছি, দিয়েছি, মশলা দিয়েছি, জল তো বেরোচ্ছে। এই জলটাকে এবার কষাতে গিয়ে যে কতটা সময় আমার লাগলো সে আর বলার কথা না। দেখুন কষতে 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 এগুলোকে ঝুরঝুরে মতন হয়ে যাবে। তা আমি চলো আবার ঝুরঝুরি করে দিয়ে একটু সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে চিনি ছাড়া আবার রান্না নাকি টেস্টি হয় না, তাই তো বলে। তো সের জন্য চিনি দিয়ে দিয়েছি। এবার চিনি দিয়ে সেটাকে আবার একটুখানি ঝুরঝুর করে একদম ভালো করে নেড়ে লোটে মাছটা একদম ঝুরঝুরে মতন করে ফেললাম। দেখো সুন্দর এবার ঝুরঝুরে মতন হয়ে গেছে অনেকটা সময়, তাও করলাম। সাথে একটু গরম মশলাও দিয়ে দেবো। এবার গরম মশলা দিয়ে এটাকে আরও কষতে থাকলাম, দিয়ে চলো আমার রেডি লোটে মাছ। বাটিতে পরিবেশন করে ফেললাম। এসেছিলেন একজন অতিথি, তাকে বললাম একটু খেয়ে দেখতো কেমন হয়েছে। তো বাটিতে করে তার জন্যে একটু লোটে মাছটা তুললাম, যে ওকে দেবে বলে। ও বলল হেব্বি হয়েছে কাকিমা, দারুণ ফাটাফাটি। তো চলো লোটে মাছটা আমার রেডি হয়ে গেছে। কেমন রান্নাটা হয়েছে সবাই একটুখানি বলো, একটু কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। তো আমার রেডি। দেখো লঙ্কা একটা সাজিয়ে দিলাম, বেশ সুন্দর দেখাচ্ছে, তাই না? কি সুন্দর দেখাচ্ছে। এবার যে লোটে মাছের ঝুড়ি, আর লোটে মাছের ঝুড়ি দিয়ে গরম ভাত, দেখাবার সে গরম ভাত লোটে মাছ সাবা, ব্যাস কি সুন্দর রান্নাটা।